ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যবতী ঘটনা নিয়ে। আর আজকের ঘটনা আমাকে দিয়েছেন সুদীপ্তদা। আর সুদীপ্তদা যে ঘটনাটা আমাকে দিয়েছেন সেটা আমি বলতে পারছি না সত্য কি মিথ্যা। আমি শুধু আপনাদেরকে এন্টারটেন করার জন্য সেই ঘটনাটা পাঠ করছি, আর আশা করছি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লাগবে। আর আমাকে কোনো সত্যবতী ঘটনা পাঠাতে হলে নিচের ডিসক্রিপশনে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং নিজস্ব ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ঘটনা পাঠাতে পারেন। অথবা যদি কোনো কারণে সেই লিঙ্কগুলো কাজ করছে না, তাহলে আমাকে শুধু ইউটিউবের নিচের কমেন্টে লিখুন যে আমার কাছে ঘটনা আছে সত্য, আমি আমার পার্সোনাল যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হয় সেটা আমি আপনাকে শেয়ার করব, সেখানে আপনি ঘটনা পাঠাতে পারেন। তাহলে বেশি না কথা বলে চলো আজকের গল্প শুরু করা যাক। উনিশশো সালের জানুয়ারি মাস, ভারতের হিমালয়ের কোলে অবস্থিত ছোট গ্রাম তবাং, যেখানে মাত্র কয়েকশো মানুষ বসবাস করত। এখানে ছিল এক প্রাচীন মঠ, যেটার বয়স প্রায় 500 বছর। মাঠের ভেতর ছিল একটি লোহার দরজা, যা কখনো খোলা হয়নি। গ্রামের বয়স্করা বলতো, ওটা নরকের দরজা, একবার খুললে আর বন্ধ করা যাবে না। কিন্তু একজন মানুষ এই রহস্য ভাঙতে চেষ্টা করেছিল, যার নাম ডক্টর অরুণাভ সেন, একজন প্রত্নতাত্ত্বিকবিদ, যিনি সেই দরজা খুলতে চেয়েছিলেন বিজ্ঞান দিয়ে ভয় না পেয়ে। ডক্টর সেন তার সহকারীদের নিয়ে মঠে আসেন এবং সেই দরজা পরীক্ষা করতে শুরু করেন। দরজার গায়ে অদ্ভুত সব নকশা কাটা এবং খোদাই করা, যেগুলো কোনো পরিচিত লিপির সাথে মিলছিল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ছিল, দরজার কাছাকাছি গেলেই একটা অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছিল, যেন পোড়া মাংসের গন্ধ। তবুও ডক্টর সেন আর তার দল আধুনিক যন্ত্রপাতি দিয়ে দরজাটি খোলার চেষ্টা শুরু করলো। ঠিক রাত 3টার সময় দরজাটি একটু একটু করে খোলা শুরু হলো। এরপর যা ঘটলো তা ব্যাখ্যা করা সম্ভব নয়। দরজার ফাঁক দিয়ে গা ছমছমে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, সাথে এক ধরনের ফিসফিসানি শব্দ। ভিতরে তাকিয়ে সবাই স্তব্ধ হয়ে গেল। অন্ধকার কুয়াশার মতো ধোঁয়া ভিতর থেকে বেরিয়ে আসছিল। ধোঁয়ার মধ্যে যেন মানুষের মুখ দেখা যাচ্ছিল, বিকৃত এবং ভয়ানক চেহারার। তারপর হঠাৎ করেই একটা চিৎকার ভেসে এলো দরজার ভেতর থেকে। ডক্টর সেনের এক সহকারী দ্রুত ভেতরে তাকিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। বাকি দল আতঙ্কে দরজার সামনে থেকে সরে গেল। এরপর যেটা ঘটলো সেটা আরও ভয়ঙ্কর ব্যাপার। রাত বাড়ার সাথে সাথে পুরো গ্রামে অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগলো। লোকজন বলল তারা রাস্তায় ছায়ামূর্তি দেখতে পাচ্ছে, যারা কথা বলছে অজানা ভাষায়। মঠের পুরোহিতরা সবাই চিৎকার করে বলছিল, তোমরা ভয়ঙ্কর কিছু জাগিয়ে তুলেছ। ডক্টর সেন ভয় পেয়ে গেলেন। তিনি দরজা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু দরজা নিজে থেকে আরও বড়ভাবে খুলে গেল। দরজার ওপাশে ছিল একটা বিশাল কালো কূপ, তার চারপাশে গায়ে কাটা দাগের চিহ্ন, আর তার নিচ থেকে আসছিল সেই ভয়ানক ফিসফিসানি। একটা কালো হাত বেরিয়ে এলো কূপ থেকে আর ডক্টর সেনকে টেনে ধরল। তিনি চিৎকার করলেন, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না। কিছুক্ষণের মধ্যেই পুরো কূপ থেকে অগন্তিক কালো হাত বেরিয়ে এলো এবং পুরো দলকে একে একে ভিতরে টেনে নিল। এর পরের ঘটনা, পরদিন সকালে পুরো গ্রাম অদ্ভুতভাবে শূন্য হয়ে গিয়েছিল। কেউ ছিল না, কোনো দেহ পাওয়া যায়নি। শুধু সেই মঠের দরজা আবার বন্ধ হয়ে গিয়েছিল, আর দরজার গায়ে নতুন কিছু শব্দ খোদাই হয়ে গিয়েছিল। এরপর থেকে কেউ আর কখনো সেই মঠে যায়নি। এই ঘটনার সম্পর্কে কোনো অফিসিয়াল রেকর্ড নেই। সরকার এই গ্রামকে পরিত্যক্ত এলাকা ঘোষণা করে এবং জায়গাটা বন্ধ করে দেয়। কিন্তু আশেপাশের কিছু মানুষ আজও রাতে ফিসফিসানি শুনতে পায়, আর অনেকেই বলে তারা অন্ধকারে কিছু ছায়ামূর্তি দেখতে পায়, যেগুলো মানুষের মতো নয়।